হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আপন আশা চ্যানেলের পক্ষ থেকে প্রতিদিনের মতো আজও আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো পুরভরা পটল। দেখো, পটলটা দেখতেও যেমন খেতেও তেমন। তোমরা পারলে বাড়িতে একবার বানিয়ে এটা খেতে পারো। দারুণ খেতে, এটা দুর্দান্ত টেস্ট। তো এর জন্য যা যা লাগবে আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে একটা বাউলে জল নিয়ে নেব। পটলগুলো ছাড়িয়ে রেখেছিলাম, ওগুলো ছাড়িয়ে ধুয়ে নিলাম। এবার পটলগুলোকে আস্তে আস্তে করে কেটে নেব। তো পটলগুলোকে ধুয়ে তুলে নিলাম। এবার দেখো পটলগুলো কাটবো। তো মাছ বরাবর কাটবো একে, দিলে পটলের ভেতরে বীজগুলো আমার বের করতে ভীষণ সুবিধা হবে। তো একইভাবে আর একটা পটল কেটে নেব। তো পরপর আমার দুটো পটল কাটা হয়ে গেছে। এরপর এগুলোর থেকে আমাকে শাঁসগুলো বের করে নিতে হবে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে এর ভেতর থেকে শাঁসগুলো বের করব। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো কিভাবে আমি শাঁসগুলো বের করছি। ছুরি দিয়ে পারলে বের করতে পারো, কিন্তু কাঁটা চামচে খুব সহজেই বের করা যায়। তোমরা দেখো, ধীরে ধীরে আমি কাঁটা চামচটার সাহায্যে পটলগুলোর শাঁস বের করে নেব। দিয়ে সেই শাঁসগুলোকে একটা আলাদা পাত্রে রাখবো আমি। এটা একটা ইউনিক রেসিপি। দেখো, শাঁসগুলো বের করে নিয়েছি। বন্ধুরা, পটলের ভিতরের শাঁসটাকে আমি স্ন্যাচ করে নিচ্ছি। অন্যদিকে এর জন্য আমি একটা আলু সেদ্ধ করে স্ন্যাচ করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। তোমরা যদি বেশি পটল দিয়ে করতে চাও তাহলে তোমরা পরিমাণ মতো আলুটা নিয়ে নেবে। তো আলু আর পটলটা আমি স্ন্যাচ করছি। এটা আমি 4টে পটলের জন্য নিয়েছি। 4টে পটলের জন্য আমি একটা আলু নিয়েছি, তোমরা চাইলে বেশি করে নিতে পারো। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেমন লঙ্কা খাও সেরকম দেবে, কেউ বেশি খেলে বেশি দেবে। দিয়ে দেবো অল্প পরিমাণ গোটা জিরে, দিয়ে আবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। করে এটাকে আমি মিশিয়ে নেব। অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এটাকে ভালো করে মিক্সড করতে হবে। মিক্সড করা হয়ে গেলে এটা এখন আমি রেখে দেব। আমাকে পটলগুলো আগে ভেজে নিতে হবে, তারপরে এটা দিয়ে আমি পটলের পুরগুলো তেল দিয়ে দেবো। কেটে রাখা পটলগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এগুলো আমরা ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা পটলগুলো তুলে নেব। তো বন্ধুরা, ওই পুরটা যে আমি রেডি করে রেখেছিলাম, ওটাকে একটু রান্না করে নিতে হবে। তার জন্য আমি একটা ডিম ফিটিয়ে রেখেছিলাম, সেটা আমি এবার কড়াইতে দিয়ে দেবো। তারপর ওই পুরটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে নাড়তে থাকবো। তো পুরটা এখন ভাজা হয়ে গেছে, পুরটা রেডি। এবার আমরা পুরটাকে তুলে নেব।
ওই রান্না করে রাখা পুরটা এর মধ্যে দিয়ে দেবো। আবার একটা পটলের মধ্যে ভরে নেব। এবার এই দুটোকে একটা কাঠি দিয়ে আটকে দেব। এইভাবে আমি রান্না করব। এই রান্নার জন্য মশলা লাগবে যেগুলো, সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। পটল রান্না করার জন্য আমরা নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন বাটা, 4টা কাঁচা লঙ্কা, অল্প পরিমাণ কালো জিরে, অল্প পরিমাণ গরম মশলা, 2টো ছোটো পেঁয়াজের কুচি, 2 টেবিল চামচ আমন্ড দুধ, 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, 1টা দারচিনি, 1টা এলাচ, 1টা লবঙ্গ। সরষের তেল দিয়ে দিচ্ছি। দেবো কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা লবঙ্গ, এলাচ, দারচিনি। হালকা করে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়তে থাকবো। নাড়ার পর এরপর দিয়ে দেবো পেঁয়াজ, তো পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ লবণ দিয়ে ভালো করে নেড়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। জল দেওয়ার পর ভালো করে আবার মশলাটা আরেকবার কষিয়ে নেব। যতক্ষণ মশলা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ আমি মশলাটা কষাতে থাকবো। তেল বেরিয়ে এসছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। তো এরপর এটাকে আমি 2-3 মিনিট ফোটাতে থাকবো। তো বন্ধুরা 2-3 মিনিট ফোটানো হয়ে গেছে ঝোলটা। এবার পুর ভরা পটলটা আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো। পটলগুলো দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দিতে হবে আলতো করে, যাতে পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট ঢাকা দেওয়ার পর আমি ঢাকাটা খুললাম। মোটামুটি করে আমার গ্রেভিটা দেখো হয়ে যাচ্ছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আমন্ড দুধ। আবার 2 মিনিট মতো আমি ফুটিয়ে নেব এটাকে। বেশ আমার 2 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো এইভাবে আমার পুর ভরা পটলটা রেডি।
তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট একটা করে দিও, সঙ্গে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।